এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি, আমার টিমের সদস্য সহ আমরা চলে আসছি ফকিরবাড়ি পল্লী জাদুঘর। এটা হচ্ছে মিঠাপুর এনায়তপুর মধ্যে অবস্থিত। আর আমাদের হলো ফুল ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা কিভাবে যাবেন লোকেশন সহ আমরা শেয়ার করব। পাশাপাশি আজকের ব্লগটি অনেক সুন্দর এবং চমৎকার হতে চলতেছে, আপনারা অবশ্যই স্কিপ না করে আমাদের ভিডিওটির পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওটি আজকে শুরু করা যাক। লেটস গো দেন, আসুন কন্টিনিউ। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি ফকির বাড়ি পল্লী জাদুঘর। এই জাদুঘরের মধ্যে প্রথমে আমরা যখন আসলাম, আসার পরে হচ্ছে এখানে টিকিট মূল্য হচ্ছে 20 টাকা, প্রবেশ মূল্য 20 টাকা। আর পাশাপাশি হচ্ছে আপনারা যদি মোটরসাইকেল নিয়ে আসেন, এখানে মোটরসাইকেল অন্যান্য অন্যান্য ইয়ার থেকে এখানে হলো মোটরসাইকেলের জন্য কোনো প্রকার আপনার চার্জ দিতে হচ্ছে না। এখানে একদম টোটালি মোটরসাইকেল রাখা ফ্রি, কোনো আপনাকে গ্যারেজের জন্য কোনো এক্সট্রা কোনো বিল পে করতে হবে না। তো চলুন আমরা হলো সামনে আগাই। দর্শক, এই মুহূর্তে আমরা যেই পথ দিয়ে যাচ্ছি সেই পথটা আপনাদেরকে দেখাচ্ছি। মনে হয় কোনো একটা সুড়ঙ্গ পথের ভিতর দিয়ে যাচ্ছি। এটা সেই সুড়ঙ্গ না, এটা গাছপালা দিয়ে ঢাকা আবৃত একটি পথ। তাহলে আসুন আমরা একটু ভিতরে দেখাই আপনাদেরকে, আসুন। কি সেই রকম না? অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে। আসুন দর্শক, আসুন। একটি বিষয় আপনাদেরকে দেখাই, এখানে একটা সুন্দর একটা বক্স রাখছে। আর এখানে স্পষ্ট ভাবে লেখা আছে পাঠ শেষে বই যথাস্থানে ফেরত। এখন আসলে কি বই লেখছে সেই বইটা আপনাদেরকে আমি দেখাই। আচ্ছা, এখানে 3টা বই দেখতে পাচ্ছি। 3টে বইয়ের মধ্যে আপনারা দেখতে ছোটদের ধবনী তত্ত্ব, আদিল ফকির। এই ভাইজান একটা বই লেখছে ছোটদের জন্য। আপনাদেরকে একটু আমি দেখাই, বইয়ের পেজগুলো দেখাচ্ছি সুন্দর করে। ছোটদের দর্শক, এক কথায় বলতে হচ্ছে এটা হচ্ছে আপনাদের ছোটদের জন্য সরা থেকে ক খ থেকে শুরু করে 1 2 থেকে শুরু করে পাশাপাশি হচ্ছে শিক্ষণীয় একটি বই তো লেখছে। বইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা এখন সামনে অগ্রসর হচ্ছি। তার পাশে আর হচ্ছে আপনার একটা পুকুর দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। ভাই বইটা ভিতরে যথাস্থানে রাখো। আর এই পুকুরের এখানে আপনারা হলো 2টা বোট দেখতে পাবেন, একটা হলো স্পিড বোট আর একটা হচ্ছে আপনার নৌকা, ডিঙ্গি নৌকা যাকে বলা হয়। আর পাশাপাশি এখানে সুন্দর করে আপনারা নামার জন্য ইয়ে করে দিচ্ছে। আর এখানে স্পষ্টভাবে লেখা আছে ফকিরবাড়ি পল্লী জাদুঘর। আমরা কিছুক্ষণের মধ্যে জাদুঘরে প্রবেশ করব, তাহলে আমাদের পাশেই থাকুন। চলুন তাহলে যাওয়া যাক। দুই পাশে মনে করেন যে অরণ্যে ঘেরা আর মনোরম পরিবেশ। পাশাপাশি এখানে বসার জন্য সুন্দর একটি জায়গা আছে। আপনারা আসে অবশ্যই এখানে সুন্দর করে বসতে পারবেন আপুর মতো। এদিকে আসেন। এই যে গেট, গাছ দিয়ে সুন্দর করে একটা গেট তৈরি করছে। গেটের মধ্যে দেখেন। আর জবা ফুল হলো বিভিন্ন কালারের জবা ফুল এখানে পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের হরেক রকমের জবা ফুল, সাদা, লাল, গোলাপি। আর এই গেটটাতে আপনারা যেই হচ্ছে ফুলের গাছটা দেখতে পাচ্ছেন, এগুলো গেট ফুলের গাছ। আর এখানে আমি যে শুকনো বিচি নিয়ে যাচ্ছি বাসায় গাড়বো এখন। গাড়লেই হয়ে যাবে, আপনারাও আসলে 2-1টা বিচি নিয়ে যাবেন। হ্যাঁ, এটা নিয়ে গাড়লেই হবে। এই যে আপনার বিচি গুলো দেখাই, এই বিচি গুলো গাড়বেন, বাসায় সুন্দর রকমের গাছ হবে। আমি সংগ্রহ করলাম, আপনারা আসলে সংগ্রহ করতে পারেন। প্রত্যন্ত এক গ্রাম এলাকা, এই এলাকায় যে এত সুন্দর একটা দৃষ্টিনন্দন একটা পার্ক হলো, আপনাদের সবাইকে মনোমুগ্ধ করা একটা পার্ক হলো। আপনাদের সবাই এখানে আসবেন, দেখবেন, আপনাদের দৃষ্টি একদম স্থির হয়ে যাবে। এত সুন্দর একটা পার্ক। মিস করবেন না, অবশ্যই আসবেন কিন্তু। আরেকটি বিষয় না বললেই নয়, বিষয়টি হচ্ছে এখানে যতগুলো গাছ আছে আমরা দেখতে পাচ্ছি, সবচেয়ে বেশি পরিমাণ হলো জবা গাছ। এখানে বিভিন্ন জাতের জবা গাছ আছে, যা অন্য কোনো পার্কে আমার চোখে পড়েনি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই দেখেন লাল জবা, সেই কালার। এখন সাদা কালারেরও জবা আছে, ওইখানে দেখলাম গোলাপি কালারের জবা ফুল। এই যে আমাদের গ্রুপের লোকজন হলো ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর হচ্ছে এটা হচ্ছে পার্ক, তাই তো? ছোটদের জন্য এখানে কি কি রাইডস আছে? হ্যাঁ দর্শক, এখানে যে বর্তমানে যে রাইডস গুলো দেখতে পাচ্ছেন ছোটদের জন্য, আপনাদেরকে দেখাই।
দর্শক এখানে হচ্ছে একটি বিষয়ে আমরা একটা সাইনবোর্ড দেখতে পারলাম, এখানে স্পষ্ট লেখা আছে আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সবাই ছোটবেলায় পড়ছি যে এই কবিতাটি, সেই কবিতাটি এখানে দেওয়া আছে, যে আমাদের শৈশবের সেই স্মৃতিটু আবার মনে করেন যে ফিরে পেলাম। আমি 2 লাইন আপনাদেরকে পড়ে শোনাই। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বাকিটা আর পড়লাম না, বাকিটা আপনারা পড়ে নিন। জাদুঘর, আমরা একটু দোল খাই। আর আমরা বড় আর কখন হয়েছি, আমরা তো ছোট হয়ে আসছি না। আহ, আসলে আসলে এখনো ভাইয়ের কথা আমি একমত, আসলে অনেক বড় হয়ে গেছি, দোলনায় আমার জায়গা আটে না। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 4টা দোলনা এখানে আছে। পাশাপাশি ছোটদের জন্য আপনার হলো তোমার হচ্ছে এটা কি জানি বলে জাহাঙ্গীর, হ্যাঁ স্লিপারও আছে। আপনারা অবশ্যই আপনাদের ছোট ছেলে মেয়েদের সোনামণিদের নিয়ে অবশ্যই চলে আসবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি পল্লী জাদুঘরের ভিতরে। আর এই গেটটা আপনাদেরকে দেখে অসাধারণ, ভিতরে অনেক সুন্দর, একদম সেই রকম আর কি। এরকম জায়গা আমি কোথাও দেখি নাই, এরকম ভাবে সাজানো, একদম সুস্পষ্ট ভাবে একদম বোঝা যাচ্ছে। আপনিও আসুন, ভিতরে আসুন। এখানে আসলে আপনারা ইচ্ছে করলে ছবিও তুলতে পারবেন। তবে আবার এই মনে করেন বর্ষাকালে আমাদের একটু, আপনারা যারা আসবেন তাদের অবশ্যই একটু সমস্যা হবে, পানি পড়বে গায়ে। আসসালামু আলাইকুম। ওয়াও, অনেক সুন্দর একটি জায়গা। বিসিএস ক্যাডার হবে, তাই একটু অ্যাডভান্স সাক্ষাৎকার নিয়ে রাখি, পরে তো ভাইয়ের সাক্ষাৎকার আমি পাবো না, তখন তো চিনবে না বিসিএস ক্যাডার হয়ে গেলে। কি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক আপনারা এই মধ্যে দেখতে বলে আমরা হলো ফকিরবাড়ি যে পল্লী জাদুঘর আছে, জাদুঘরে আসছি। আমার এখানে এক বড় ভাই আছে, বড় ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলো, তার সঙ্গে একটু কথা বলবো। ভাই কথা বলা যাবে তো নাকি? আপনি আসলে এখানে কোথা থেকে আসছেন? রংপুর মেডিকেল পূর্ব গেট থেকে। রংপুর মেডিকেল পূর্ব গেট থেকে আসছেন না? আর ওইখানে রংপুরেই বাসা। হুম। এই এত দূরে মনে করেন নতুন একটা পার্কে আসে, আপনার কেমন লাগতেছে, অনুভূতিটা কেমন? অনুভূতিটা ভালো, কিন্তু আরো কিছু অ্যাড করলে আরো ভালো হতো। কি রকম একটু অ্যাড হলে ভালো হতো যদি একটু বলতেন। যেমন প্রথমে যখন ঢুকি তখন দেখার মতো কিছু নাই। এদিকে হালকা সামান্য আছে। মানে আরো অন্য বাচ্চাদের খেলার জায়গাটা করছে। ৳10 টিকিট করছিল, কিন্তু সেরকম জিনিসপাতি নাই। আচ্ছা আরো অনেক কিছু আপডেট করলে পার্কটা আরো ভালো। নতুন অবস্থা এখন অলমোস্ট অনেক ঠিক আছে। ভালো হচ্ছে। তো দর্শক ভাইরা আমরা কথা শুনলাম এবং বুঝতে পারলাম এখানে আসলে অনেক কিছু করার অপশন আছে। আশা করি কর্তৃপক্ষ বিষয়গুলো সুবিবেচনায় রাখবে। আর আমিও লক্ষ্য করে দেখছি বিশেষভাবে মনে করেন ছোটদের যদি কিছু বিশেষ রাইডের ব্যবস্থা করে, তাহলে আরো মোটামুটি আমাদের আমরা যারা আসি তাদের সোনামণিদেরকে নিয়ে আসতে পারবো। পাশাপাশি হচ্ছে একটু সময় কাটাতে হবে, ভালো নিরিবিলি জায়গায় আসতে পারবো। এই বিষয়টি অবশ্যই কর্তৃপক্ষ দেবে, তাই তো? জি কর্তৃপক্ষ ভাই। অবশ্যই দেখবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হচ্ছে বড় ভাই জাকির ভাই অনেক ক্লান্ত হয়ে গেছে, ঠিক আছে, যার ফলে রেস্ট নিচ্ছে। ভাই কি আস্তে আস্তে টায়ার্ড হয়ে গেছেন না ভিতরে ঢুকে টায়ার্ড হয়ে গেছেন, কোনটা? ভিতরে ঢুকে টায়ার্ড হয়ে গেছি, আর প্রচন্ড গরম। এই গরমের ভিতরে তারপরেও এখানে যে ছায়া আছে, এরপরেও ছায়া আছে এখানে, তাই এই জন্য ছায়া দেখে এখানে বসলাম একটু। ভাইও আমার গেমে আপনি চেয়ারে বসেন, আমি একটু যে হ্যাঁ টঙ্গে বসবো, টঙ্গে বসে টঙ্গের ফিলটা নিব। টং টং, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটাকে আমাদের গ্রাম বাংলায় বলে হলো টং। দর্শক এখানে সবচেয়ে বেশি আমার কাছে যেটা ভালো লাগলো হচ্ছে, আমি যেখানে যেখানে বসে আছি এটার নাম কি আপনারা অবশ্য অনেকে জানেন, অনেকে জানেন না। এটা হচ্ছে আমরা গ্রামের ভাষায় বলি, রংপুরের ভাষায় বলি এটা টং। ঠিক আছে, টংটা আপনার বাসা তৈরি হতে পারে, এটা এখানে ব্যবহার করা হয়েছে সুপারির পাতা দিয়ে সুন্দর। বিশেষ করে মনে করেন যে বসে আরাম, আর যদি একটু মৃদু বাতাস আসে না, আর সেই রকম ফিলিং আসবে। বিশেষ করে গ্রামে দেখবেন মুরব্বীরা টঙের মধ্যে বসে থাকে, শুয়ে ঘুমায়, বই পড়ে ছেলেমেয়েরা। আশা করি আপনারা কারা কারা টং দেখেন না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন এখানে হলো মনে করেন যে আপনারা বসে চা খেতে পারবেন। পাশাপাশি মনে করেন যে রাজা বাদশারা যেরকম করে বসে মনে করেন যে থাকতো, এইখানে সেই একটা রূপ দেওয়া হয়েছে, লুক দেওয়া হয়েছে, সুন্দর একটা লুক। ঠিক আছে, এটা হলো লোহার তৈরি একটা চেয়ার প্লাস হচ্ছে টেবিল। এটা মোটামুটি মনে করেন যে এই জিনিসগুলো সবাই দেখেন, এটা বেশি আমার কাছে বেশি মনে হলো না। ঠিক আছে, মোটামুটি এটা আমরা সবাই দেখছি। পাশাপাশি হচ্ছে আপনাদের আরেকটি বক্স দেখতে পাচ্ছি আমরা, এই বক্সের মধ্যে লেখা আছে প্রয়োজনীয় বুকমার্ক ব্যবহার করুন এবং পৃষ্ঠার কোনো ভাঁজ নয়। এখানে এসে আপনারা মনে করেন যে আপনার পছন্দ মতো বই এখানে বসে বই পড়বেন।
পাশাপাশি এখানে আমরা একটু দেখি কি কি বই আছে এখানে। এখানে ছোটদের ধবনী তত্ত্ব, আপনাদেরকে এর আগে যে আমি যে বইটা দেখাইছিলাম সেম সেই বইটি আছে। পাশাপাশি একটা বই দেখতে পাচ্ছি উত্তরণ, উত্তরণ শ্রেষ্ঠত্বের পথের সকল, এপিজে আবুল কালাম স্যারের বই। পাশাপাশি হচ্ছে বিজ্ঞানের খেলা, এই ধরনের কিছু বই রাখা আছে, আপনারা চাইলে এখানে এসে বই পড়তে পারেন। আপনার হচ্ছে ফকির বাড়ি পাঠশালা পল্লী জাদুঘর একটা সাইনবোর্ড আছে। পাশাপাশি আপনার হলো ওই যে বায়োস্কোপ, বায়োস্কোপ আপনারা কে কে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এই বায়োস্কোপ কারা কারা দেখছেন আর কারা কারা দেখেন নাই। আমার এখানে খুব ভালো লাগলো বায়োস্কোপ, এইটা হলো বায়োস্কোপ। পাশাপাশি হচ্ছে আমাদের হলো দিনের পরিবর্তনের সাথে সাথে আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়া সেই একটি মনে করেন যে পুরনো, আপনারা দেখে এই মুহূর্তে বুঝতে পারছেন এটা কি পুরনো, এটা হচ্ছে গরুর গাড়ি। আজ থেকে 10 বছর পিছনে যদি আমরা যাই তাহলে আপনারা দেখতে তখন এই সময় ওই সময় এই গরুর গাড়ি পড়ছিল, এমনকি গরুর গাড়ি চড়ে মানুষ বিয়ে করছে। আমি আমার চাচার বিয়ে গরুর গাড়িতে উঠে গেছি, আমার চাচার বিয়েতে হলো 3টে গরুর গাড়ি গেছে। আমরা একটু ওই সাইডে দেখি, এই সাইডের একটু লোকেশন গুলো আপনাদের দেখাই কি কি আছে। এখানে পুরোনো মনে করেন যে রেডিও, রেডিও তো আস্তে আস্তে আমাদের মাঝে চলে গেছে। তারপর যে আপনার হচ্ছে নাকড়ি, ডাবুর, ঠিক আছে, ডালটারের ডাবুর। তারপরে যে আপনার হলো আয়রন মেশিন, পুরানো দিনের সেই আয়রন মেশিন। পাশাপাশি হচ্ছে আপনার হলো যারা কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করে রেন্দা, আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। আর আমাদের সোনালী আঁশ, সেই সোনালী আঁশ একটু কাছ থেকে দেখা গেল, সোনালী আঁশ এখন আর ওইভাবে আর দেখা যায় না, যদিও আমরা মনে করেন যে পাট চাষ করেই কিন্তু পানি থাকে না। একটু আমরা কাছ থেকে দেখি, এই সাইডে আমরা একটু দেখি, ওই যান অন্ধকার না দর্শক, কারা কারা ঘুরি উড়াইছেন তারা অবশ্যই এই জিনিসটা চিনবেন, এটা হচ্ছে লাঠাই। পাশাপাশি আপনার উপরে দেখানো হলো ঝাঁঝর, মনে করেন যে আমরা ছোটবেলায় যারা আপনার হলো ইয়া করছেন ওই হাড়ি পাতিল রান্না খেলা খেলছেন তারা অবশ্যই ভালোভাবে চিনবেন। টর্চ লাইট, সেই ব্রিটিশ আমলের মনে করেন টর্চ লাইট, এখন এই টর্চ লাইট গুলো আসলে বাজারে ওইভাবে পাওয়া যায় না। আর পাশে যে মগ আছে, আমরা দুধ যখন বিক্রি করতাম এই মগ দিয়ে দুধ বিক্রি করতাম, এইভাবে 1 কেজি দুধ 4বার মাপে দিতাম, 1 কেজি দুধ হতো। আর কাঁসারের জিনিস এখন ওইভাবে পাওয়া যায় না, যে কাঁসার গ্লাসে কে কে পানি খেয়েছে, আমি নিজেও কাঁসার গ্লাসে পানি খাইছি, ঠিক আছে? আপনারা কারা কারা খাইছেন অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর মাঝে। আর এইগুলো তো আপনারা চিনেন, নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই। পাশাপাশি এই যে এইখানে দেখাই আমাদের যারা হচ্ছে, আর একটু আপনার কাছ থেকে দেখাই, এটা হচ্ছে আপনার রেহেল। আপনার সবচেয়ে বড় কথা এটা হলো রেহেল। এই রেহেলের মধ্যে আমরা যে কোরআন শরীফ রেখে যখন আমরা মক্তবে যেতাম তখন যে কায়দা রাখতাম পড়তাম, সেই রেহেল। আর পাশাপাশি এখানে যে জিনিসগুলো সেগুলো সবাই চিনেন, ক্যামেরা আছে, ঘড়ি আছে, ঠিক আছে, আর কাশি ঘন্টা এগুলো তো সবাই চিনেন। আর এখানে যে হেরিকেন, আরেকটি বিষয় যে বিষয়টা আপনাদেরকে না বললেই নয়, হেরিকেল তো এখন ওইভাবে আর ব্যবহার হয় না। আর আরেকটি বিষয় আপনাদের না বললে না, এটা হলো আপনার হচ্ছে ওয়ান টেলের একটা সেট ছিল, মোবাইল যখন ফার্স্ট মোবাইল আসে আমাদের তখন এই এটার ব্যবহার ছিল, এখন এইগুলো নাই। আর পাশাপাশি হ্যাসাক, কারা কারা হ্যাসাক দেখছেন অবশ্যই বলবেন, যারা যে মাছ ধরে আর কি রাতের বেলা তারা কিন্তু এই হ্যাসাকটা ব্যবহার করতো, ঠিক আছে? পাশাপাশি এই সাইডে যদি আমি আপনাদেরকে দেখাই, এই সাইডে হচ্ছে আপনার হলো এই যে যেটা বললাম, আপনার যারা মাছ ধরতে গেলে এই জিনিসটা আমাদের ব্যবহার করতে হয়, ঠিক আছে, মাছ ঢুকতে পারবে বাট এখান থেকে বের হতে পারবে না। আর এখানে এই যে এখানে একটি বিষয় হচ্ছে, যা আমার দাদা দাদা নানারা এই জিনিসটা ব্যবহার করতো আর কি, এই হ্যাঁ, আপনার হচ্ছে দড়ি মনে করেন পাট দিয়ে দড়ি পেঁচাইতো, দড়ি পেঁচানোর কাছে এই জিনিসটা ব্যবহার হতো। পাশাপাশি এগুলো তো মনে করেন নতুন করে পরিচয় করে দেওয়া, এটা তস্তি বলা হয়, ঠিক আছে, এটা দইয়ের হাড়ি। আর পাশাপাশি এগুলো তো মনে করেন আমরা চিনে নিই, এখানে বলার কোনো কিছু নাই। আর এখানে হচ্ছে মাছের রূপ খরম, একটা কথা না বললেই নয়, ঠিক আছে, এই খরমের প্রচলন আজ থেকে 10 বছর আগে ছিল, খরমের প্রচুর প্রচলন, বর্তমানে এর প্রচলন নাই, কমে গেছে। এটা খরম কিন্তু মনে করেন যে অনেক উপকার, আপনারা যারা যারা আছেন অবশ্যই খরম যারা ব্যবহার করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এগুলো বোতলগুলো কিসের আপনারা জানেন কি? এই বোতলগুলো হচ্ছে আমরা ছোটবেলায় যখন আমার বাবা মা বলতো, দাদারা বলে তেল নিয়ে আয়, কেরোসিন তেল নিয়ে আয়, তখন তো কারেন্ট ইলেকট্রিসিটি ছিল না, তো এই বোতলে দই ধরে আমরা কেরোসিন তেল নিয়ে আসতাম দোকান থেকে, 10 টাকার কেরোসিন তেল দিলে বড় ভর্তি হয়ে যেত। এখন কেরোসিন তেল আমরা মনে করেন যে প্লাস্টিকের বোতলে নিয়ে আসি, জাস্ট একটু স্থান পরিবর্তন হয়েছে। পাশাপাশি এগুলো আসলে ওইভাবে দেখানোর মতো কিছু নেই, গিটার এগুলো তো আমরা চিনি,
আর যেটা আমার কাছে আনকমন মনে হলো, এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস না বললে নাই, আপনারা হচ্ছে হয়তো লক্ষ্য করে দেখবেন, এখানে হচ্ছে আপনার কলের গান। আমাদের যে আজ থেকে মনে করেন যে 40 থেকে 50 বছর যদি আমরা পিছনে যাই, যখন আমরা হলো টেপ রেকর্ডার বাইর হয় নাই, তখন এই কলের গান ব্যবহার করলো। আমাদের হলো কবিরা, তার সাহিত্যিকরা, যারা একটু মনে করেন রাজা বাদশারা এই কলের গান শুনতো, যা আমাদের এখানে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে। আর এগুলো মানে টিভির এই যে তামিন টিভি না এই টিভির তো ব্যবহার এখন বর্তমানে নাই। এগুলো তো এগুলো এখনো আপনারা মনে করেন যে নদী এলাকায় পাবেন, এগুলো ব্যবহার এখনো আছে। ঠিক আছে, এগুলো দিয়ে আপনারা হচ্ছে এইভাবে মাছ ধরা যায়। পাশাপাশি যে ছোট এগুলো ব্যবহার আমরা নিজেও করছি। আমরা একটু ভিতরে প্রবেশ করি, দেখি এই সাইডে কি রাখছে। দর্শক, এই পাশে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের শিক্ষণীয় বই আছে, লাইব্রেরি আর এক কথায় বলা যায়। আপনারা এখানে এসে বই নিয়ে পড়তে পারবেন। পাশাপাশি হচ্ছে আরেকটি বিষয় না দেখে নয়, এখানে কিছু একটা রাখছে, আসুন সবুজ বাংলা, আসুন বই পড়িয়ে। আচ্ছা, বইয়ের আসলে কোনো বিকল্প নাই, বই পড়লে জ্ঞান বাড়বে আপনার। একজন সুস্থ মানুষকে অবশ্যই 1 ঘন্টা হলে বই পড়তে হয়। পাশাপাশি হচ্ছে আপনার টেবিল, যেগুলো তো আপনারা চেনেন, আর কিছু এখানে নতুন করে দেখার মতো কোনো কিছু নেই। আমরা এখন ওইদিকে যাচ্ছি। দর্শক, আরেকটি বিষয় না বললেই নয়, এই জিনিসটা হচ্ছে আপনারা অবশ্যই চিনেন। আগে হচ্ছে আজ থেকে 4-5 বছর পিছনে যদি আমরা তাকাই, তখন দেখতে পারতাম আমরা যারা যারা চিঠির যুগে ছিলেন, যারা চিঠি লিখছেন, অবশ্যই তখন মনে করেন যে পোস্ট বক্সের মধ্যে ফেলায় রাখা হতো। এটাও আমাদের মাছ থেকে হারিয়ে গেছে। একটু কাছে আসে আমরা দেখাই। আরেকটি জিনিস আমরা দেখলে অবাক হবেন, এই জিনিসগুলো সচরাচর দেখা যায় না। এই যে এই জিনিসটার নাম হচ্ছে আপনার হলো ওই আপনার এর মধ্যে ধান বা মনে করেন চাল গুঁড়ো করার জন্য ব্যবহার করতেন। আর একটা অংশ আছে, এই অংশের উপরে নাই, এরকম ঘুরে যেত, তখন মনে করেন যে আপনার ছাতু হিসেবে বাইরে আসতো। আর শিল্পাটা তো চিনে নেই। ঠিক আছে, আর এটা হলো জাতা, এই জিনিসটা জাতার আর একটা অংশ আছে, এখানে অংশটা এরা দেয় নাই। ঠিক আছে, পাশাপাশি যে কলস, এই কলসের একটা বৈশিষ্ট্য আছে। এই কলসের বৈশিষ্ট্য হচ্ছে কি, এই যে এখন আমরা এত গরম ফ্রিজের পানি খাচ্ছি, এখন আপনারা যদি এরকম মাটির কলসে পানি রেখে খান, আপনার পানিটাও ভালো থাকে, পানির কোয়ালিটিও ভালো থাকে, পানিটা ফ্রিজ লাগবে না, ফ্রিজের থেকে বেশি ঠান্ডা থাকে। আগে তাহলে এইভাবে পানি সংরক্ষণ করা হতো। আর এটা তো জানতেছেন উড়ুন গাইন, এটা হচ্ছে উড়ুন গাইন, গরুর গাড়ির চাকা, এই যে গরুর চাকার অংশ, এগুলো হলো জাতা বলা হয়, জাতা। ঠিক আছে, আর পাশাপাশি এগুলো চোয়াল। আগেকার যেমন মনে করেন যে লাঙ্গলের মতো, লাঙ্গল যে ছিল, যে লাঙ্গলের যে চোয়াল থাকতো, এই চোয়াল ব্যবহার করা হতো। ঠিক আছে, এগুলো মোটামুটি আপনাদেরকে দেখালাম। আচ্ছা, মোটামুটি ভালোই আছে। লাঠি, সে পুরাতন লাঠি, আমার দাদারা বাপ দাদারা এই লাঠি ব্যবহার করতো। একতারা আছে এখানে, মাসাল্লাহ মোটামুটি ভালো লাগলো। তারপর এই যে এই সাইডের এই অংশগুলো লেখা আছে। আপনি কি এখানে দায়িত্বে আছেন? কথা বলা যাবে? আমরা এখানে পরিচালনার যে দায়িত্বে আছে সেই ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাইজান, আপনার নাম কি? আক্তার হোসেন বকর। আচ্ছা, এই যে জাদুঘর, মনে করেন যে এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটা জাদুঘর মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন, আসলে এরকম চিন্তা ভাবনা কিভাবে আসলো মাথায়? এটা প্রতিষ্ঠাতা হচ্ছে আদিল ফকির, ভেনাস এন্ড রিয়াস ক্যাট কোর্সের পরিচালক জি জি আদিল ফকির। ওই আদিল ফকির আমাদের ফ্যামিলিতে, হ্যাঁ, জি জি। আমাদের নাম রাখছি ফকির বাড়ি পল্লী জাদুঘর। আমাদের বংশ হচ্ছে ফকির, শাহ বংশ। হ্যাঁ, এখান থেকে নাম রাখা আছে, নামকরণ। ও আচ্ছা, যাক, এই লোকেশনটা একটু শর্টকাটে যদি লোকেশনটা বলে দিতেন। জাগির থেকে আপনারা 25 টাকা নেবে অটো বা ভ্যানে, জি। 7 কিলো হয়। হ্যাঁ। রাস্তার জাগির টু বালাহাট রাস্তার ঠিক মাঝামাঝি আসার পরে দেখবেন যে একটা সাইনবোর্ড আছে, দুটো ছোট ছোট, লেখা আছে ফকির বাড়ি পল্লী জাদুঘর ও পাঠশালা। দর্শক, আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে পিছনে হচ্ছে একটা হলো কুড়ের ঘর। কুড়ের ঘর তো অবশ্যই জানেন, ভিতরে আপনারা যে কল দিয়ে ছাউনি দেওয়া যায়। আর আগের কালে আপনারা হচ্ছে গোল পাতা দিয়ে ছাউনি দেওয়া হতো। বর্তমানে এইটা এখন দেখা যায় না সচরাচর। আর পাশাপাশি এখানে ভিতরে কি আছে সেটাও আপনাদেরকে দেখাবো। পাশাপাশি এখানে একটা বিষয় থাকে, আমরা যারা মাছ ধরি গ্রাম এলাকায়, প্রত্যন্ত গ্রামে মনে করেন যে মাছ দিয়ে, এই যে এই জালটার নাম অবশ্যই আপনারা জানেন, এটা হলো টনি জাল। এই জাল দিয়ে আমি নিজেও বহুত মাছ ধরছি। ঠিক আছে, যে কোনো মনে করেন পুলের নিচে বসে, পুলের মধ্যে বসে আমরা হলো এই টনি জাল, আর হলো এই জালটা হচ্ছে ফিকা জাল। আপনারা অবশ্যই কে কে জাল দেখেন নাই অবশ্যই কমেন্টের মাধ্যমে, যারা দেখছেন তো ভালো কথা। এটা হলো ফিকা জাল। ফিকা জাল দিয়ে আপনার হলো
স্রোতের মধ্যেও আপনি মাছ ধরতে পারবেন, পুকুরে প্লাস নদীতে সব জায়গায় মাছ ধরতে পারেন ফিকা জাল দিয়ে। নাকড়ি নাকড়ি রাখে, তারপর আপনার হচ্ছে আরো মেলা কিছু রাখা যায়, চামচ রাখে। আর হেরকেল, আমাদের সেই ঐতিহ্যবাহী হেরকেল, যা সচরাচর এখন দেখা যায় না, চোখে পড়ে না। হেরকেলের ব্যবহার বলতে এখন উঠেই গেছে। আর এগুলো এই যে এই জিনিসটা যে দেখতেছেন এত সুন্দর, এই জিনিসটার নাম কি জানেন? এই তোমাদের কারো নাম জানা আছে এই জিনিসটার নাম? এটা হচ্ছে হলো সিগাই। ঠিক আছে, এটার নাম হচ্ছে সিগাই। সিগাইয়ের মধ্যে হাড়ি রাখা হয়, এইভাবে হাড়ি রেখে সংরক্ষণ করা যায়, এটার নাম হলো সিগাই। আর এটা তো মনে হয় আমরা সচরাচর জানি টপ, টপের জন্য তৈরি করা হয়েছে। আর আরেকটি বিষয় না দেখলাম, এই যে পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হলো, যারা হলো দা বটি কুড়াল বানানোর জন্য কামারের দোকানে গেছিলেন তারা অবশ্যই আপনারা এই জিনিসটা চিনেন। ঠিক আছে, এটার মাধ্যমে বাতাস দেওয়া হয়। দেখি আমরা এখন ভিতরে প্রবেশ করব। এই যে ছোট সোনামণিরা আসছে। কেমন আছো তুমি? কথা বলতে পারো না এখন? আচ্ছা আচ্ছা। দর্শক, এই দেখেন আমি বলতে বলতে যে জিনিসটা আমরা মিস করি সেই জিনিসটা এখানে আছে। মার্শাল্লাহ, ভালো, অনেক সুন্দর। এই যে আপনাদেরকে দেখাই, এই যে এইখানে মানুষ শুয়ে যা আরাম। ঠিক আছে, বাঁশের তৈরি আপনার হচ্ছে টং যাকে বললাম, ওইখানে ছিল আপনার সুপারির পাতা দিয়ে তৈরি টং, এটা তো বাঁশের তৈরি। এখানে আপনার যদি একটা কাঁথা বিছিয়ে ঘুমান, আপনার মনে কখনো পিঠের মধ্যে ব্যথা হবে না, কোমর ব্যথা ব্যথা হবে না। ঠিক আছে, এটা হলো টং। আর গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে সাধারণত মানুষরা এইভাবেই ঘুমায়। And দিন মনে করেন যত পরিবর্তন হচ্ছে, আমরা আধুনিক হয়ে যাচ্ছি, এই জিনিসগুলো আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে। পাশাপাশি আরেকটি জিনিস আপনাদের দেখাই, এই আপনার হচ্ছে এই যে এই জিনিসটার নাম, আপনারা কি জানেন এই জিনিসটার নাম কি? এই জাহাঙ্গীর বলো দেখি এটার নাম কি, তুমি কি জানো? ঝাঁপি, ঝাঁপি বা টোপা বলা হয় গ্রাম্য ভাষায়, এটাকে ঝাঁপি বা টোপা বলা হয়। এটা মাথায় দিয়ে মনে করেন যে বৃষ্টির দিনে মনে করেন কাজ করা যায়, তার রোদ লাগে না। ঠিক আছে, এই প্রচলনটা এখন আর নাই আগের মতো। আগে মনে করেন আজ থেকে মনে করেন যদি যান তাহলে এই জিনিসগুলো দেখতে পাবেন, গরুর গাড়ি, ঝাঁপি, মহিষের গাড়ি, যা আমাদের মাছ থেকে দিনের পর দিনে হারিয়ে যাচ্ছে। আপনার হচ্ছে ফকির বাড়ি পল্লী জাদুঘর থেকে আমরা বিদায় নেব। আশা করি আপনাদের কাছে ভিডিওটি তথ্যমূলক এবং ইনফরমেটিভ হয়ে থাকবে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আপনাদের সামনে চলে আসবো আমি মোহাম্মদ শামীম আহমেদ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।